এই মালপত্রগুলো আবার কার? ঠিকই তো আছে। এইটা আবার কোন উজবুক? এই যে মিস্টার, কে আপনি? এটা তো আমার রিজার্ভ কম্পার্টমেন্ট। আপনি এই কম্পার্টমেন্টে কেন? বের হয়ে যান, বের হয়ে যান বলছি। বের হয়ে যাবো মানে? এই কম্পার্টমেন্ট আমার নামে রিজার্ভ করা। বিশ্বাস না হয় এই যে দেখুন টিকিট। টিকিট আমার কাছে আছে, তাতে স্পষ্ট করে লেখা কম্পার্টমেন্ট নাম্বার 217 আমার। তাহলে বোধহয় প্রিন্টিং মিস্টেক। মিস্টেক হোক আর যাই হোক, একটা অচেনা লোকের সাথে একই কম্পার্টমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না। যেতে না চাইলে আপনি অন্য কম্পার্টমেন্টে চলে যান, আমার কম্পার্টমেন্ট আমি ছাড়বো না। কি? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম। আপনাকে যদি এই কম্পার্টমেন্ট থেকে বের করে না দেই, তাহলে আমার নাম নুপুর না। টিটি, এই টিটি, কি মুশকিল। আসুন আসুন। আরে আসছি তো। এই যে দেখুন, এই লোকটা আমার রিজার্ভ করা কম্পার্টমেন্টে ঢুকে শুয়ে আছে, কিছুতেই বের হচ্ছে না। তাই নাকি? কি ব্যাপার? আপনি ওনার কম্পার্টমেন্টে শুয়ে আছেন কেন? এই নামুন নামুন নামুন। বেরো বলছি, বেরো। শুনুন শুনুন না, শুনুন। আসলে ঘটনাটা হচ্ছে ও আমার স্ত্রী, মাথা একটু গরম। তাই সকালে নাস্তার সময় মুরগি আগে আর ডিম আগে নিয়ে ঝগড়া হয়েছে। আর তাই এখন আমাকে স্বামী বলে পরিচয় দিতে চাচ্ছে না। আপনি যে ম্যাডামের স্বামী, তার প্রমাণ কি? এই যে, আরে ভাই, স্বামী না হলে কেউ নাইটি পরে অপরিচিত লোকের সামনে আবার একই কামরায়, বুঝলেন না? কারেক্ট, ঠিকই বলেছেন। হ্যাঁ, আসলে এই মেয়ে মানুষগুলো রেগে গেলে আর মানুষ থাকে না। আরে দেখেন, আমার বউ সকালে বেড়ে হাতটা ভেঙে দিয়েছে, আরে মাথাটা গুলালু। আমার বউর রাগ আপনার বউর চাইতে অনেক বেশি। তাই রাগারাগি করে আবার ট্রেন থেকে লাফিয়েও পড়তে পারে। সেটা পারবে না। আমি বাইরে থেকে দরজা লক করে যাচ্ছি, একেবারে চিটাগাং গিয়ে খুলবো। আরে রে, দরজা খোলো। টিটি বাজে, টিটি চলে গেল। দরজা খোলো। ধন্যবাদ টিটি সাহেব। টিটি, টিটি বাজে, টিটি। যতই ফোসফাস করুন, টিটি আর আসবে না। কেন আসবে না? কেন? কি বলেছেন আপনি টিটিকে? বলেছি আপনি আমার স্ত্রী। হাউ ডেয়ার ইউ! আমি আপনার স্ত্রী হতে যাব কেন? আমি আমি আপনাকে পুলিশে দেব, কেস করব। আদালতে আমার টিকিট প্রমাণ হিসেবে দাখিল করব। উল্টো মানহানির মামলায় আপনি ফেঁসে যাবেন। দাঁড়ান, ট্রেনটা চিটাগাং গিয়ে থামুক, তারপর আমি আপনাকে বুঝিয়ে দেব আমার সাথে ফাজলামো করার শাস্তি কি। মাফ করুন বাপ, ফাজলামো করার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি আপনার বাড়িতে শুয়ে থাকুন, আমি আমার বাড়িতে শুয়ে থাকি। বিশ্বাস করুন, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই।